নমস্কার বন্ধুরা, আজ আমরা পড়াশোনা করব আর প্রোগ্রামিংয়ের ggplot2 এর থার্ড পার্টটা। থার্ড পার্টে আমরা দুটো লেয়ার নিয়ে পড়াশোনা করব, একটা হচ্ছে কোঅর্ডিনেটস লেয়ার আর একটা হচ্ছে থিম লেয়ার। তো কোঅর্ডিনেটস লেয়ার আর থিম লেয়ার পড়ার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার পড়ানোটা আপনাদের ভালো লাগছে তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি পড়ানোটা ভালো না লাগছে, কেন ভালো লাগছে না সেটা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিন। কীভাবে ইমপ্রুভ করার প্রয়োজন সেটা যদি সাজেস্ট করতে পারেন আরও ভালো হবে, এবং আমি আমার ভিডিওটা নেক্সট ভিডিওতে ইমপ্রুভমেন্ট করেই আপনাদের সামনে আসার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। কোঅর্ডিনেটস লেয়ারের কোঅর্ডিনেটস লেয়ারের কাজটা কি, সেটা হচ্ছে জিজি প্লটের মধ্যে কোঅর্ডিনেটস লেয়ার ঠিক করে কিভাবে প্লটস ডেটা এবং অ্যাক্সেস ডিসপ্লে হবে সেইগুলো। তো চলুন একটা কোডিং করে আপনাদের দেখাই কিভাবে হয়। তো প্রথমে হচ্ছে এটাই করি। তো আমি এখানে কপি পেস্ট করছি, আমার কোডগুলো আগের থেকে করা আছে, নতুনভাবে লিখছি না, সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে। ওহ, সিলেক্ট কেন হয় না রে ভাই? হ্যাঁ, কপি পেস্ট। এখানে কি করব, এখানে ফ্লিপ দ্য এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস টু বেটার ডিসপ্লে হরাইজন্টালি একটা বার গ্রাফ ড্র করেছি, সেটাকে আড়াআড়িভাবে শো করবো, লম্বালম্বিভাবে না। তার জন্য কী করব না, কর্ড ফ্লিপ ফাংশন ইউজ করব। তো কর্ড ফ্লিপ ফাংশন ইউজ না করে প্রথমে একবার রান করে দেখাই যে ঠিক কীরকম আউটপুটটা আসে। তো প্রথমে দেখিয়ে দিই কীভাবে করলাম না, জিজি প্লট, তার ভেতরে সেলস ডেটা মানে আমার ডেটা সেটটাকে নিলাম এখানে, তারপর তার অ্যাস্থেটিক্সের মধ্যে এক্স ইকুয়াল টু প্রোডাক্ট, এগুলো আপনারা জানেন, আগের ভিডিওতে পড়েছেন। ওয়াই অ্যাস্থেটিক্সের ভেতরে কী কাজ হয়, ওয়াই ইকুয়াল টু সেলস, ফিল ইকুয়াল টু প্রোডাক্ট, জিওম বার ডায়াগ্রাম করব। কর্ড ফাংশনটা আপাতত কর্ড ফ্লিপ ফাংশনটাকে হাইড করে রাখছি, কমেন্ট করে রাখছি, হাইড নয়। এই দেখুন এইভাবে এ প্রোডাক্ট, বি প্রোডাক্ট, সি প্রোডাক্টের এরকম একটা বার ডায়াগ্রাম নিলাম। ক্লিয়ার করি। এইবারে কর্ড ফ্লিপ ফাংশনটা ইউজ করে দেখুন ঠিক কীভাবে আউটপুটটা শো হয়। কর্ড ফ্লিপ ফাংশন রান করলাম, দেখুন এলো আড়াআড়িভাবে হরাইজন্টালি। তো এইটা হচ্ছে কর্ড ফ্লিপ ফাংশনের কাজ। এরপরে কি করব না, এরপরে করব জুমিং উইথ কর্ড কার্টেসিয়ান প্রোডাক্ট। এগুলো কোড করা আছে, কোডিংগুলো কপি পেস্ট করে আপনাদের দেখাই, তাহলে আমার টাইম বাঁচবে, নাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। আর বেশি ভিডিও বড় হয়ে গেলে লোকে পড়তেও চাইবে না, আমার তো অসুবিধা হয় বড় ভিডিও দেখতে, ছোটো ছোটো ভিডিও হবে ইন্টারেস্ট থাকে। তো দেখুন এখানে জিজি প্লট, তার মধ্যে সেলস ডেটা, অ্যাস্থেটিকের মধ্যে এক্স অ্যাক্সিসে মান্থ, ওয়াই অ্যাক্সিসে সেলস, কালার নিলাম প্রোডাক্টের, প্রোডাক্টকে কালার ওয়াইজ আলাদা আলাদা করব। গ্রুপ কীভাবে, গ্রুপে কী কাজ সেটা বলেছি, মেনশন করে দেবে যে এই প্রোডাক্টের কালার এ, বি, এ প্রোডাক্টের কালার এ, বি প্রোডাক্টের কালার এ, সি প্রোডাক্টের কালার এ, এইগুলো। জিওম লাইন মানে লাইন ডায়াগ্রাম করব, কর্ড কার্টেসিয়ান তারা দেখিয়ে দিলাম। আর এইখানে যে থিম মিনিমাল, এগুলো থিম মানে ল্যাবসের পরে যেগুলো আছে, থিম মিনিমাল, থিম অ্যাক্সিস, ডট টেক্সট, ডট এক্স, এগুলো থিম যখন পড়াবো এরপরে তখন আপনারা বুঝতে পারবেন। তো চলুন এটাকে রান করে দেখাই, তাহলে কর্ড কার্টেসিয়ান প্রোডাক্টের কীভাবে কাজ করে সেটা বুঝতে পারবেন। এই দেখুন ঠিক আছে, এটি জুমড ইন। আমার এটা একটু পুরনো, তাই অনেক সময় যে ইয়েগুলো হয়, আউটপুটগুলো আসে অনেক সময় প্রপারলি আসে না। আপনাদের নতুন যদি, আমার উইন্ডোজ 8.1, তাই আপনাদের যদি উইন্ডোজ 10 থাকে আর এসএসডি লাগানো থাকে, তাহলে আপনারা লেটেস্ট আর কম্পাইলার এবং লেটেস্ট আর স্টুডিও ডাউনলোড করবেন, দেখবেন অ্যান্সার অনেক ভালো পাবেন। আমার অনেক ক্ষেত্রে প্রবলেম হয়, স্বীকারই করে নিচ্ছি। এরপরে কি পড়ব না, ফিক্সড অ্যাসপেক্ট রেশিও উইথ কর্ড ফিক্সড ফাংশন দিয়ে। রান করে এই দেখুন এটা হচ্ছে
কর্ড ফিক্সড ফাংশন ইউজ করে এখানে প্রোডাক্ট এ বি সি নিয়ে হয়েছে। দেখুন এ বি সি তিনটে একই লাইনে চলে এসছে, তাই কালারটা এরকম আসছে এখানে দেখুন। ঠিক আছে, এখানে কি হয়েছে একটু আপনাদের বুঝিয়ে দিই। এখানে জিওম বারে নিয়েছি কর্ড ফিক্সড রেশিও 1, অ্যাসপেক্ট রেশিও 1:1। ওকে, আর অ্যাস্থেটিক্সের ইয়ে তো জানাই আছে আপনাদের। এরপরে যেটা করব সেটা হচ্ছে পোলার কার্টেসিয়ান উইথ কর্ড পোলার। পোলার কার্টেসিয়ান উইথ কর্ড পোলার। ঠিক আছে, এই দেখুন সেলস ডিস্ট্রিবিউশন বাই প্রোডাক্ট, এটা একটা টাইটেল। এইভাবে একটা পাই চার্ট বানানো হয়েছে। তো এখানে কাজটা কি হচ্ছে একবার আপনাদের বলে দিই, আউটপুটটা দেখিয়ে দিলাম। এখানে সেলস ডেটা, এক্স অ্যাক্সিসে কিছু নেই, ওয়াই অ্যাক্সিসে সেলস, যেহেতু পাই চার্ট বানাবো তাই এক্স অ্যাক্সিসে কিছু না থাকলেও চলবে। জিওম বার স্ট্যাট আইডেন্টিটি উইথ 1, কর্ড পোলার থিটা ওয়াই, পোলার ট্রান্সফরমেশন। ঠিক আছে, তো এরপরে আছে কার্টেসিয়ান লিমিটস উইথ এক্স লিম অ্যান্ড ওয়াই লিম। এখানে কি হচ্ছে না, আপনি এক্স অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিসের লিমিটেশনটা সেট করতে পারবেন। ঠিক আছে, এটা এক্সপ্লেন করে দিচ্ছি, দাঁড়ান একটু। এই যে আচ্ছা, কমেন্টটা আসেনি, কমেন্টটা এখানে কপি পেস্ট করি। এখানে জিজি প্লট, সেলস ডেটা, অ্যাস্থেটিক, এক্স ইকুয়াল টু মান্থ, ওয়াই ইকুয়াল টু সেলস, কালার প্রোডাক্ট, প্রোডাক্টে কালার বানানো হলো, জিওম পয়েন্ট সাইজ 3, এক্স লিম। এখানে দেখুন ফেব্রুয়ারি আর এপ্রিল এই দুটো মাসের ভ্যালু আমরা নেব। ওয়াই লিমে 100 আর 300। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসের রেঞ্জটা হবে 100 থেকে 300-র মধ্যে, আর এক্স অ্যাক্সিসে কী থাকবে, স্পেসিফিক মান্থ থাকবে, মানে ফেব্রুয়ারি আর এপ্রিল থাকবে। ঠিক আছে, চলুন রান করে দেখিয়ে দিই, তাহলে আপনাদের কাছে জিনিসটি ক্লিয়ার হবে। এই দেখুন ফেব্রুয়ারি আর এপ্রিল এই দুটো মাসের 100 থেকে 300-র মাঝখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো দেখুন এ প্রোডাক্ট, বি প্রোডাক্ট, সি প্রোডাক্টের গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন হয়ে গেছে। তো এটা হলো আপনাদের কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসিয়ান লেয়ার। এরপর আছে থিম লেয়ার। তো থিম লেয়ারটাতে খুব যে বেশি কিছু আছে তা নয়। তো চলুন একটা এক্সাম্পল নিয়ে কাজগুলো করা যাক। থিম লেয়ারে কি হচ্ছে, থিম লেয়ারে কন্ট্রোল করে প্লটের নন ডেটা কম্পোনেন্টসদেরকে, যেমন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, গাইডলাইন্স, অ্যাক্সেস টেক্সট অ্যান্ড টাইটেলস। ঠিক আছে, তো প্রথমে একটা এক্সাম্পল নিয়ে আপনাদের দেখাই। একটা বেসিক প্লট উইথ প্রিডিফাইন্ড থিম। ঠিক আছে, এটা রান করে দেখাই। রান করলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক থিমের কাজটা কি। এটা একদম বেসিক একটা থিম, যেটা এর আগেও আপনাদের রান করে দেখিয়েছি। এখানে আমরা এবার কি কি চেঞ্জ করবো, এটা হচ্ছে থিম মিনিমাল। বাকি ধরুন এই এক্স এক্সিস, জিওম লাইন, জিওম পয়েন্ট, এগুলো তো আগে আমরা পড়িয়েছি, এটা তো আর নতুন করে কিছু করার নেই। এইবারে আমি থিমের ভ্যালু চেঞ্জ করব। এটা থিম মিনিমালের ভ্যালু ছিল, মানে মিনিমাল লেখা আছে দেখুন এখানে থিম মিনিমাল, তার আউটপুটটা দেখতে পারেন।
এবার এখানে অনেক রকম করা যায়। ধরুন আমি থিম গ্রে করব, থিমটা গ্রে কালারে আসবে, থিম গ্রে। দেখুন আউটপুট, এই দেখুন গ্রে, এটা গ্রেইস এসছে। আচ্ছা, এটা থিম গ্রেইস আছে, আপনি দেখে নিন। হ্যাঁ, এইবারে মিনিমালটা করে দেখিয়ে দিচ্ছি আলাদা কি হলো। ভিতরের প্লটগুলো জাস্ট একটু গ্রেইস কালার এসছে, মিনিমাল। ঠিক আছে, এই দেখুন এখন হোয়াইট চলে এসছে। এরপর এরপর কি করব, থিম লাইট। থিম লাইট, এই দেখুন লাইট কালার একটা হালকা থিম এসছে। মানে এটা জাস্ট থিমের কালারগুলো চেঞ্জ হচ্ছে, মানে এর সঙ্গে ডেটা সেটের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এবার ধরুন থিম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, বিডাব্লিউ। বিডাব্লিউ মানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রান করে দেখাই আপনাদের। এই দেখুন এখানে একটা হালকা বর্ডার চলে এসছে, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবার যে থিম ক্লাসিক, ক্লাসিকে কীরকম আছে, এটা থিমের কালারগুলো চেঞ্জ হচ্ছে, থিম ক্লাসিক। এই দেখুন একটা ক্লাসিক্যাল এসছে, শুধু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আছে, বাকি কিন্তু কিছু নেই। এরপরে কি নেব, থিম ক্লাসিক হলো, থিম মিনিমাল তো দেখিয়ে দিয়েছি, ব্যাস আর সেরকম কিছু নেই। এবার একটা এক্সাম্পল নেবো, এটাই সব থেকে বড় এক্সাম্পল এবং সুন্দর এক্সাম্পল। একটা এক্সাম্পলে আপনারা দেখলে গোটাটা বুঝতে পারবেন। অনেকটা HTML এর মতো এগুলো। কেমন, HTML আপনারা নিশ্চয়ই করেছেন, আর প্রোগ্রামিং পড়ছেন, কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে হলে, স্টুডেন্ট হলে HTML ক্লাসে করেছেন, HTML CSS সেরকম। তো কাস্টমাইজিং থিম কম্পোনেন্টস, কাস্টমাইজিং থিম কম্পোনেন্টস। ওহ, কাস্টমাইজিং থিম কম্পোনেন্টস। এটা প্রথমে একটু বুঝিয়ে দিই। দেখুন এখানে সেলস ডেটা এসছে, অ্যাস্থেটিকে কী করেছে এগুলো সব জানা আছে, জিও লাইন, জিও পয়েন্ট, এগুলো নিশ্চয়ই আপনার জানা আছে। টাইটেলের মধ্যে যা লেখা আছে তা লেখা আছে। থিম, প্লট টাইটেল এলিমেন্ট টেক্সট, মানে থিমের যে টেক্সট আছে তার সাইজ হবে 16, ফেস হবে বোল্ড, কালার হবে ডার্ক ব্লু, আর এইচ জাস্ট হবে 0.5। আবার অ্যাক্সিস টেক্সট এক্স, মানে এক্স অ্যাক্সিসের টেক্সটের কী ভ্যালু হবে, অ্যাঙ্গেল 45, ভি জাস্ট 1, এইচ জাস্ট 1, সাইজ 12। অ্যাক্সিস টেক্সট ওয়াই অ্যাক্সিসের কী হবে, সাইজ 12, কালার ডার্ক গ্রে। প্যানেল ব্যাকগ্রাউন্ড লাইট ইয়েলো, ঠিক আছে। আচ্ছা, প্যানেল গ্রিড মেজর, প্যানেল লাইট গ্রে। এখানে উপরে যেটা আছে মানে প্যানেল ব্যাকগ্রাউন্ডের কালার হবে ব্ল্যাক, ফিল হবে লাইট ইয়েলো, আর প্যানেল গ্রিড মাইনর হবে এলিমেন্ট ব্ল্যাঙ্ক। লিজেন্ড পজিশন টপ, লিজেন্ড টাইটেল এলিমেন্ট টেক্সট হবে ফেস ইটালিকের ফ্রন্টে লেখা হবে, আর ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট হবে লাইট ব্লু, কালার ব্লু। তো চলুন এটা রান করি। দেখুন এখানে সুন্দর একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসবে। এই দেখুন টাইটেল এক ধরনের এসছে, এখানে প্রোডাক্ট ভ্যালুটাও টপে চলে গেছে। আগে প্রোডাক্টগুলো যেটা গ্রুপ করা হতো সেটা রাইট সাইডে থাকতো, এখানে সুন্দর একটা প্রোডাক্টের লাইট ব্লু কালারের মানে ব্যাকগ্রাউন্ড এসছে। আপনারা এই ছবিটা দেখবেন আর দাঁড়ান আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন এই দেখুন প্যানেল ব্যাকগ্রাউন্ড লাইট ইয়েলো কালার ব্ল্যাক। এই দেখুন প্যানেল ব্যাকগ্রাউন্ড, এই লাইনটা বলছি।
এটার প্যানেলটা হালকা ইয়েলো আছে আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। এরপর হচ্ছে প্যানেল এলিমেন্টস, কালার গ্রে, এগুলো সব গ্রে প্যানেলের এলিমেন্টসগুলো ওয়াই অ্যাক্সিসে, ঠিক আছে। আর মাইনর হচ্ছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাক, মানে এই যে সেলস আর মায়ান্থ এগুলো ব্ল্যাকেই আছে। লিজেন্ড পজিশন টপ, এইটা যে প্রোডাক্টের ইয়েটা ছিল আগে রাইট সাইডে আসতো সেটা টপে চলে গেছে। ফেস হচ্ছে ইটালিক, এই দেখুন ইটালিক। আর ফিল লাইট ব্লু, কালার ব্লু, এটা ব্যাকগ্রাউন্ডটা লাইট ব্লুতে হয়েছে ফিলটা, ওকে। তো এটাই হচ্ছে। আবার টেক্সটের সাইজ হচ্ছে 16, কালার ডার্ক ব্লু, এটা টাইটেলের কেমন। এক্স অ্যাক্সিসের দেখিয়ে দিই, এক্স অ্যাক্সিসের মান্থ আর সেলস দুটোই আছে ব্ল্যাক। তো এইভাবে করা হয়। এরপরে আরেকটা এক্সাম্পল আছে, সেটা দেখালেও ঠিক আছে, না দেখালেও আরও ভালো, আপনাদের ভিডিওটা ছোট হবে। সেটা হচ্ছে সেন্টারিং টাইটেল উইথ থিম। দেখিয়ে দিই, এতদূর যখন করেছি আর একটা কোডিং দেখিয়ে দিতে কী অসুবিধা আছে, না ভিডিওটা 2-3 মিনিট বেশি হবে। ওকে, এখানে কি আছে না, থিম প্লট টাইটেল এলিমেন্ট টেক্সট এই জাস্ট 0.5, সাইজ 14, ফেস বোল্ড, বোল্ড হবে। এই জাস্ট 0.5 মানে একদম সেন্ট্রালে চলে আসবে। এই জাস্ট মানে হাই অ্যাডজাস্ট, হাইট অ্যাডজাস্ট, সেটা একদম সেন্ট্রাল থাকবে। 0.5 মানে সেন্টার, 1 মানে এই সাইডে। সেটা আপনারা ভ্যালুগুলো চেঞ্জ করে করে নিজেরা দেখবেন, দেখবেন অটোমেটিক শিখবেন। এখানে 0.5 আছে তো আপনারা 1 বসিয়ে দেবেন, আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। এটা হলো 0.5 ধরে। এবার ধরুন এটাকে আমি 0.5-এর জায়গায় 1 করে দিলাম, কেমন। দেখুন একটু সাইডে চলে গেছে। 1.5 করবো, চেঞ্জ করবো। আচ্ছা 1.5 নয়, একেবারে 2.5 করি, আরে 2.5 করি, তাহলে চেঞ্জটা আপনারা আরও বেশি দেখতে পাবেন। আচ্ছা আউটপুট এসছে, একদম সাইডে চলে গেছে। তো এইভাবে ভ্যালুগুলো চেঞ্জ করে করে আপনারা নিজেরা যখন পড়াশোনা নয় খেলবেন, তখন দেখবেন যে আরও আপনাদের নলেজটা অনেক ক্লিয়ার হবে। আমি তো তাই করি, ভ্যালু চেঞ্জ করি বিভিন্ন জায়গায়। এবারে হয়তো কোনো একটা কোডিংয়ে দেখলাম এটা কি বুঝতে পারছি না, সেটা সার্চ করলাম, তার হয়তো করসপন্ডিং আরও অন্য কোনো ভ্যালু এলো, সেগুলো পুট করে দেখলাম কীরকম রিপ্রেজেন্টেশন হচ্ছে। তো এইভাবে নিজের থেকেও পড়াশোনা করা যায়, আপনারা নিজের থেকেও পড়াশোনা করে দেখুন। যাই হোক, এই পৃথিবীতে কেউ নিজের থেকে পড়াশোনা করে না, সবাই ঠেলায় পড়লে পড়াশোনা করে। আমিও তাই করেছি, আশা করি আপনারাও তাই করছেন। আর যারা নিজের থেকে পড়াশোনা করেন তারা তো জিনিয়াস, তাদের অন্তত আমার মতো ইউটিউবে ভিডিও বানাবার প্রয়োজন নয়। তারা হয়তো খুব বড় কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজার বা প্রিন্সিপাল অ্যাসোসিয়েট কনসালট্যান্ট এসব পজিশনে চাকরি করবেন, ঠিক আছে। তো থ্যাংক ইউ, হোপ ফর দ্য বেস্ট। পড়ানো ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুরাও শিক্ষিত হবে। আর আমারও ভিডিও বেশি চলার জন্য ইউটিউব থেকে কিছু আর্নও হবে, আমারও লাভ আছে, সেই জন্যই আপনাদের কাছে এত বারবার রিকোয়েস্ট করা। তো যাই হোক, থ্যাংক ইউ অ্যান্ড বাই।